চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। আসসালামু আলাইকুম। মোংলা বন্দর কর্তৃপক্ষ কিন্তু নতুন ভাবে আরো বড় ধরনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করে দিয়েছে। নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীনস্থ রাজস্ব খাতভুক্ত মোংলা বন্দর কর্তৃপক্ষ কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি খালি প্রকাশ করেই যাচ্ছে। আজকে অনেক প্রায় 200-র কাছাকাছি শূন্যপদ রয়েছে, তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দিব এটার পরীক্ষা কোথা হবে, এন্ড যারা পরীক্ষার্থীর মানে আবেদন করবেন তারা তো পরীক্ষার্থী, কি বিষয়ে পড়াশোনা করবেন এবং কি কি পদ রয়েছে, বিস্তারিত সকল বিষয় আজকের এই ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। বিস্তারিত সকল বিষয় আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। তা চলুন ভিডিওটা শুরু করে দেই। আমরা নিচ থেকে উপরে উঠবো, কি কি পদ রয়েছে। এখানে মোট 17 ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবারও বলতেছি, এখানে মোট 17 ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। 18 থেকে 32 বছর যাদের বয়স রয়েছে তারা কিন্তু আবেদন করতে পারবেন। তার মানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি 17 নম্বর ক্যাটাগরি নিরাপত্তা প্রহরী। আবার দেখতে পাচ্ছি নিরাপত্তা প্রহরী 118টি শূন্য পদ। 8,500 টাকা থেকে 20,000 10 টাকা বেসিক, 8,250 টাকা থেকে 20,000 10 টাকা বেসিক। নিরাপত্তা প্রহরী সরকারি চাকরির যে 4টা শ্রেণী রয়েছে, প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণী। এটা হলো চতুর্থ শ্রেণীর চাকরি। আশা করি আপনারা বুঝতে পারছেন, এটা হলো চতুর্থ শ্রেণীর চাকরি, একটা দুইটা পদ না। এখানে 118টি শূন্যপদ রয়েছে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকতে হবে। মাধ্যমিক তো বুঝছেন আপনারা, এখানে এসএসসি পাস, দাখিল পাস, তারপর যারা উন্মুক্ত থেকে পড়াশোনা করছেন, ভোকেশনাল থেকে পড়াশোনা করছেন, তারাও কিন্তু আবেদন করতে পারবেন। আবারও বলতেছি, তারাও কিন্তু আবেদন করতে পারবেন। এখানে বলছে যে পাস থাকতে হবে। খ, অস্ত্র বিষয়ে আনসারের 70 দিন ব্যাপী যে মৌলিক প্রশিক্ষণ সনদপত্র। বিষয়টা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপর সুইপার কাম মালি 2টি পদ রয়েছে। সুইপার কাম মালি 2টি পদ রয়েছে। এখানে অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। এখানে অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। প্রথমে আমি যেটা বলছি সেটা হলো আপনার মাধ্যমিক পাস, এটা হলো অষ্টম শ্রেণী পাশে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। তারপর আমরা চলে যাই 15তম গ্রেডের যে নিরাপত্তা হাবিলদার বা নিরাপত্তা প্রহরী যারা আছে তাদেরকে নিয়ন্ত্রণ করবে, তারা কি কি কাজ করবে, কোথায় কোথায় ডিউটি করবে, এই সংশ্লিষ্ট মানে কিন্তু কাজই তার। এই যে নিরাপত্তা হাবিলদার রয়েছে, তার মূলত এই কাজগুলা কিন্তু করতে হয়। এখানে শূন্যপদের সংখ্যা রয়েছে 2টি। 8,800 টাকা থেকে 21,310 টাকা বেসিক। উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে। অস্ত্র বিষয়ে আনসারের 70 দিনের যে মৌলিক যে প্রশিক্ষণগুলো দিয়ে থাকে, সনদপত্র যারা এগুলা করেন তারা তো জানেন, সেটা কিন্তু অবশ্যই থাকতে হবে। তারা কিন্তু সুন্দরভাবে উল্লেখ করে দিয়েছে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। লিডিং ফায়ারম্যান 2টি, কমপক্ষে অষ্টম শ্রেণী পাস এবং ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স যে ট্রেনিং প্রাপ্ত সংশ্লিষ্ট যে 3 বছরের অভিজ্ঞতা কিন্তু থাকতে হবে। তারপর আমরা চলে যাই কম্পাউন্ডার 2টি শূন্য পদ। মেডিকেল অ্যাসিস্ট্যান্ট রয়েছে 1টি শূন্য পদ। এটা সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে। অনেকে জিজ্ঞেস করছেন যে ভাই এটা কি আবেদন কিভাবে, কি নিয়ম, কেমনে কি আবেদন করা যায়। এটা সম্পূর্ণভাবে, আবারও বলতেছি, সম্পূর্ণভাবে অনলাইনে আপনাদের আবেদন করতে হবে। আবেদন লাস্ট ডেট, আবারও বলতেছি, আবেদন শুরু হবে 29/4/2026, শেষ হবে 23/5/2026 তারিখ শেষ হবে। তার মানে সম্পূর্ণ অনলাইনে আপনাদের আবেদন করতে হবে। আবেদন শুরু এই যে 29 তারিখ থেকে, শেষ হবে 23/5/2026 তারিখ থেকে। তাই যারা ঘরে বসে নির্ঝামেলায় ত্রুটিমুক্ত আবেদন করতে চান, তারা স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে যে নাম্বার রয়েছে, পিন কমেন্টে নাম্বার রয়েছে, এই নাম্বারে যোগাযোগ করতে পারেন, মেসেজ করতে পারেন। ঘরে বসে নির্ঝামেলায় ত্রুটিমুক্ত আবেদন করে দেওয়া যাবে। অ্যান্ড পড়াশোনা প্রিপারেশনমূলক সাজেশনও নিয়ে পড়তে পারবেন। পরীক্ষা হবে খুলনাতে। গবেষণা সহকারী 1টি পদ, টেকনিশিয়ান 1টি পদ, সহকারী নিরাপত্তা প্রহরী 1টি পদ, সহকারী প্রকৌশলী নৌযান 1টি, ট্রাফিক অফিসার 2টি, নিরাপত্তা কর্মকর্তা 1টি, অর্থ কর্মকর্তা 1টি, পরিসংখ্যান সহকারী 1টি, চিকিৎসক কর্মকর্তা 1টি, চিকিৎসা যে কর্মকর্তা 1টি। এই যে পদগুলো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, সব রাজস্ব খাতে এবং সম্পূর্ণ সরকারি চাকরি। আশা করি বিষয়বস্তু আপনারা বুঝতে পারছেন।
এখানে বলছে যে বোর্ডের নিয়োগ পদ্ধতি অনুযায়ী বাছাইকৃত প্রার্থীকে লিখিত এবং ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। তার মানে পরীক্ষা কিন্তু হবে ভাই, এখানে হার্ড পরীক্ষা হয়, বুঝছেন বিষয়টা। এখানে সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে। এই যে সব কিছু দিয়ে দিয়েছে, তাদের যে ওয়েবসাইট রয়েছে এর মাধ্যমে রেজিস্ট্রেশন অনলাইনে আবেদন করতে হবে। তারপরে আপনার টেলিটক তাদের এর মাধ্যমে কিন্তু ফিটা পেমেন্ট করতে হবে। এখানে ফিটা পেমেন্ট করতে পারবেন বিকাশ, নগদ, রকেট, আপনার বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে আপনারা কিন্তু এখানে এই যে আবেদনের ফিটা সেটা পেমেন্ট করতে পারবেন। এখানে বিভিন্ন ব্যাংক এশিয়া, সিটি ব্যাংক রয়েছে, এবি ব্যাংক রয়েছে, ইসলামী ব্যাংক রয়েছে, এর মাধ্যমে আপনারা কিন্তু পরিশোধ করতে পারবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তাই যারা আবেদন করতে চাচ্ছেন আমার সাথে যোগাযোগ করবেন। ঘরে বসে নির্ঝামেলায় ত্রুটিমুক্ত আপনাদের কিন্তু আবেদনগুলো সুন্দরভাবে আপনাদের কিন্তু করে দেওয়া যাবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন। 23/5/2026, তার মানে এটা চলতেছে আপনার এপ্রিল মাস, তা মে মাসের আপনার 23 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। সকলে আবেদন করার সুযোগ রয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।